সবাইকে আসসালামু আলাইকুম। সুন্দর সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শেয়ার করবো আমার সাথে বাজার থেকে গরু মাংস আনা হয়েছে। তো ফার্স্টে হচ্ছে যেগুলো আমি বের করে নিচ্ছি, কারণ সাথে সাথে রান্নাটা বসিয়ে দিব। বের করে নিয়ে আমি এগুলাকে এখন ভালো করে ধুয়ে নিব। এইবার রান্না করার পালা। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ রসুন থেতো করা দেওয়া আছে, ওগুলা দিয়ে দিয়েছি। তো এখানে আদাও অ্যাড করে দিব, দিয়ে এখন ভালো করে নেড়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লবণও অ্যাড করে দিয়েছি, দিয়ে হলুদ মরিচ মশলা যা যা দিতে হয় তা দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা চলে যায়। তো এখানে আর একটু সামান্য পরিমাণ মশলা অ্যাড করেছি আমি। তো দেখতে পাচ্ছেন এখন ভালো করে কষিয়ে নিয়ে মাংস দিয়ে দেওয়া পালা। মাংস বলতে এখানে আমি হাড় দিয়েছি, মাংসটা আলাদা করে রেখে দিয়েছি, কারণ হাড় দিয়ে এখানে আলু দিয়ে আর হচ্ছে যে কচু দিয়ে রান্না করব। কচুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর পানিগুলো ফেলে দিয়েছি যাতে গলা না চুলকায়। তো এগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আলুটা দিয়ে দেওয়ার পালা। আলুটা দিয়ে আমি হাড়গুলোর সাথে মিক্স করে দিচ্ছি, ভালো করে মিক্স করে দিব যাতে মিক্স হয়ে যায় আলুর সাথে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কষানোর, তারপর হচ্ছে যে কষানো হয়ে গেছে আলুটা। এবার হচ্ছে যে আমি কচুটা দিয়ে দিয়েছি, কচুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, কারণ এটা যাতে মশলার গন্ধটা চলে যায়। কচুটা কষানোর পর হচ্ছে আমি এখন পানিটা অ্যাড করে দিয়েছি, সেটা আর দেখাই নাই কষানোটা। তো পানি অ্যাড করে দিয়ে ঝোল ঝোল ও পরিমাণ সহ অ্যাড করে দিয়ে আমি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে ধনেপাতা দিয়ে দেওয়ার পালা, ধনেপাতা দিয়ে দিলাম। এই যে, তারপর আমি আরেকটু কষিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে লুচি ভাজার জন্য চলে এসেছি, কারণ কাজ করতে করতে খুব খিদা পেয়ে গেছিলো। চিন্তা করলাম লুচিগুলো ভেজে আমরা মাংসের ঝোল দিয়ে খেয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাঝখানে আবার আমি ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। লুচিগুলো ভাজতে আসলে ভাল লাগে যখন অনেক ফুলকো ফুলকো হয়। তো এবার খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার হচ্ছে যে আরেকটা রান্না করব। এটা হচ্ছে যে যেই কচুটা রান্না করছি এটার ডগা যেটা আছে ওইটা, মানে উপরের অংশ যেটা আছে ওইটা ওইটা হচ্ছে যে আমি সেদ্ধ করে পানিগুলো ফেলে দিয়েছি, এটাও নরম করে নিয়েছি। নিয়ে শুকনা মরিচ গুঁড়ো করে নিয়ে এখানে দিয়েছি। এখন হচ্ছে যে এখানে গলা না ধরার জন্য আমশি দিয়ে দিব, আমের আচার দিয়ে। তো ভালো করে মিক্স করে নিব। দেখাবেন একটু তাহলে সবাই।